ভয়েস অফ অনির্বাণের আজকের সকালের ভিডিওতে আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। গতকাল বিধানসভায় যা ঘটেছে, বিরোধী দলনেতা সহ ৫৮ জন বিদ্রোহী তৃণমূলী বিধায়কদের যে আবেদনে স্বীকৃতি দিয়েছেন মাননীয় বিধানসভা স্পিকার, এটা আমার কাছে অবাক করার মতন কোনো ঘটনা নয়। বা মনে করি যে আমার যারা নিয়মিত দর্শক, যারা প্রতিনিয়ত আমার মতন একজন নগণ্য মানুষের কিছু বক্তব্য শোনেন, তারাও মতামত জানান, তারা জানেন যে এটা তাদের কাছেও নতুন নয়, এটা হওয়ারই ছিল। কারা এই বিরোধী দলটা গড়ল, তাদের পেছনে থেকে কারা সুতো ধরে টানলো বা টানবে, এটা আমি আগেও বলেছি, আজকে আর নতুন করে উত্থাপন করছি না। এখন দেখুন, এই নতুন তৃণমূল, আসল তৃণমূল, পুরনো তৃণমূল, যাই বলুন, আমি মনে করি তৃণমূল একটাই, সেটা হচ্ছে ওই যে ভোটের আগে স্লোগান দেওয়া হয়েছিল না, 1 2 3 4 তৃণমূলের সবাই চোর। তো আমি মনে করি তৃণমূল একটাই, সেটা হচ্ছে চোর তৃণমূল। শুনতে খারাপ লাগতে পারে, আমি এইভাবেই বলি। নির্বাচনের পরে যখন মানুষ প্রত্যাখ্যান করলো তৃণমূলকে কার্যত, সেই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অঞ্চলের নেতা, মন্ত্রী, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের মেম্বার, এমনকি ওই কলেজের, সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়নের যারা সেই বাবার বয়সী লোকেরা, যারা ছাত্র রাজনীতি করতেন তৃণমূল ছাত্র পরিষদের নামে, এই সব জায়গায় না একটা দুর্নীতি আর ঘোটালা, এর বাইরে নেই। প্রতিদিন আমরা দেখতাম যে কোনো না কোনো কাউন্সিলর, কোনো না কোনো পঞ্চায়েতের মেম্বার, তারা পুলিশের হাতে ধরা পড়ছেন। তাদের বাড়ির আশপাশ থেকে বা পার্টি অফিসগুলোর থেকে গরিব মানুষকে দেওয়ার জন্য সরকার থেকে যে ত্রিপল বা অন্যান্য জিনিসপত্র দেওয়া হয়েছিল, সেগুলো মজুত করে রেখেছিলেন, সেগুলো উদ্ধার হয়েছে। পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে, কোর্টে প্রডিউস করছে, তারা অনেকেই জেল খাটছেন। শুধু তাই নয়, তৃণমূলের এক প্রাক্তন বিধায়ক, তিনি সেই প্রয়াগরাজ উত্তরপ্রদেশের, সেখান থেকে ধরা পড়েছেন। তার বাড়ির থেকেও প্রচুর জিনিসপত্র, গরিব মানুষের জিনিসপত্র, যেগুলো গরিব মানুষরা পেলে উপকৃত হতো, সেইগুলো পাওয়া গেছে। আর এক তৃণমূল বিধায়ক, তার বাড়ি থেকে একেবারে কয়েক লক্ষ টাকা, সামনের পাট ক্ষেতের পাট গাছের তলা থেকে কয়েক কোটি টাকা, এবং ওই পাট ক্ষেতের তলায় পুলিশ গিয়ে মাটি খুঁড়ে ট্রাঙ্ক উদ্ধার করেছে, যার ভেতরে গয়না ভর্তি, এবং কোটিখানিক টাকাও পাওয়া গেছে। সুরেন্দ্রনাথ কলেজের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের অফিস থেকে, সেখানে তাড়া তাড়া নোট, যেগুলো আবার ওই আপনার পোকায় খেয়েছে। ইউনিয়ন রুমে একটা সেখানে অপকর্ম চালানো হতো, তার প্রমাণও পাওয়া গেছে। এবং প্রত্যেকেই দুর্নীতির সঙ্গে আগাপস্তলা যুক্ত। স্বাভাবিকভাবেই তৃণমূলের এই সমস্ত নেতারা জনগণের সামনে পড়লে অভিষেক ব্যানার্জিকে যেমন ডিম দিয়ে সম্বর্ধনা করেছিল, মমতা ব্যানার্জিকে হাইকোর্টে পেয়ে যেমন চোর চোর স্লোগান দিয়েছিল, এবং সমস্ত নেতা, মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, তাদের দেখে চোর চোর মানুষ একেবারে সোচ্চারে বলতে শুরু করেছে। ঠিক এই রকম একটা সময়
এই যে বিরোধী দলটা হলো, এই বিরোধী দলের নেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমি ব্যক্তি কুৎসা করি না, এটা আমার নীতি বহির্ভূত, কিন্তু যে অভিযোগ ঋতব্রত সম্পর্কে আমি আর নাইবা উল্লেখ করলাম, এখনও বালুরঘাট থানায় তার নামে এফআইআর আছে, যা শুনেছি। এবং হামিদুল ইসলাম চোপড়ার এমএলএ, তার নামে কতগুলো মামলা আছে সাধারণ মানুষকে, বিরোধীদের আক্রমণ করার জন্য। একটু খোঁজ নেবেন তো। চন্দ্রকান্ত সিনহা, যদি ভুল না বলি, মানে ওই যিনি বীরভূমের মৎস্যমন্ত্রী ছিলেন, চন্দ্রনাথ সিনহা, মাফ করবেন, মনে পড়েছে, এই চন্দ্রনাথ সিনহা, তার তো অনেক সম্পত্তি ইডি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে। তৃণমূলের আর এক প্রাক্তন মন্ত্রী বর্তমানে জিতেছেন, তাকে ইডি ঘন ঘন ডাকছে, আবারও ডেট আছে। তো প্রত্যেক বিধায়ক, প্রত্যেক প্রাক্তন বিধায়ক, প্রত্যেক নেতা, একেবারে ব্লক থেকে সর্বভারতীয়, প্রত্যেকের নামে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল আবার প্রাথমিক শিক্ষা দুর্নীতির ব্যাপারে ইডি তার কাছে, তার বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে এসছে। অর্থাৎ দুর্নীতিগ্রস্ত তৃণমূলরা নতুন করে একটা জোট করেছেন। এই কারণেই তাদের যারা ওপর থেকে দড়ি ধরে নাড়াচ্ছেন, প্রথমত হচ্ছে বিধানসভায় একটা সাজানো শাসক দলের অনুগত বিরোধী দল হিসাবে তৈরি করে রাখা, এবং তৃণমূলের যে বিরাট একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, সেই ভ্যাকুয়ামটা যাতে বাম এবং কংগ্রেস জায়গা না পায়, তার জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেসের এই টিম, এই বিরোধী নেতা, এই বিরোধী দল ইত্যাদি। আচ্ছা, আমাকে তো অনেকেই যারা একটু অন্ধভক্ত আছেন, তারা মাঝে মধ্যেই গালিগালাজ দেন। তো আপনারা একটু ভাবুন তো, আপনারা যে অঞ্চলে থাকবেন বা আছেন, কাজ করেন, সেই অঞ্চলে আপনার অঞ্চলের যে তৃণমূল কংগ্রেসের নেতা, যিনি মানুষের আবাসনের টাকা মেরেছেন, চুরি করেছেন, মানুষের উপরে সিন্ডিকেট রাজ চালিয়েছেন, মানুষের উপরে অত্যাচার করেছেন, তারা এই 58 জন এমএলএরই তো সঙ্গী সাথী হবেন, বা 58 জনের বাইরে যারা প্রাক্তন বিধায়ক, তাদের সঙ্গী সাথী হবেন। আপনারা বলতেই পারেন যে নির্বাচিত বিধায়করাই নিয়েই এই বিরোধী দল গঠন হয়েছে, কিন্তু এটা কি জানেন, গতকাল শওকত মোল্লা, প্রাক্তন বিধায়ক, তিনি গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন এবং আশ্বাস পেয়েছেন যে তার এলাকায় তিনি দলটা করবেন, তাতে তৃণমূল কংগ্রেসের সমর্থন থাকবে। আমি শুনলাম। তো আগামীকাল যদি অনুব্রত মণ্ডল যায়, যেতেই পারে। তো যাই হোক, এখন এই ডেপুটিস যে দলনেতা করা হয়েছে, জাভেদ খান, মুখ্যমন্ত্রী আমাদের কিছুদিন আগে একটা সভায় বললেন যে তার এবং তার ছেলের নামে 90টা প্রপার্টি, যেগুলো অনেকগুলোই বেআইনি বলে তিনি অভিহিত করেছেন। এখন আসলে যে তৃণমূল কংগ্রেসকে বিধানসভায় মানুষ পরিত্যাগ করেছে, যে তৃণমূলকে হয়তো আর 10 মাস পরে পৌরসভায় মানুষ অর্ধচন্দ্র দিত, যে তৃণমূল একটা নতুন অক্সিজেন পেল, যে অক্সিজেনটার মধ্যে দিয়ে আগামী দিনে তৃণমূলটা আরও নিশ্চিন্তে রাজনীতি করতে পারে, তাদের সঙ্গী সাথীরা এলাকায় এলাকায় আগের মতন দুষ্কৃতিরাজ করতে পারে। কারণ বাম কংগ্রেসকে এগোতে দেওয়া যাবে না,
এই শর্তটা যদি কোনো তরফ থেকে আসে, তাহলে এই 58 জনেরও তো একটা শর্ত থাকবে যে তাহলে আমার লোকগুলোকে বা আমাদের লোকগুলোকে আপনারা ধরপাকড় করবেন না। কালকে আকরুজ্জামান, যিনি চিফ হুইপ হয়েছেন, তিনি তো মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেই দিয়েছেন যে অন্যায়ভাবে যাদেরকে কোমরে দড়ি দিয়ে পুলিশ ধরপাকড় করছে সেগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। পুলিশ তো কোনো সাধু পুরুষকে গিয়ে ধরে আনছে না। আর যদি পুলিশ ধরে আনে কারুকে, তার জন্য আইন আছে, আদালত আছে। পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে। আসলে এই যেটা হলো, এটা কিন্তু যারা এই একটা অনুগত বিরোধী দল বানালেন তাদের কাছে কিন্তু বুমেরাং হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল চলে গেল কিনা এখনই বলার সময় আসেনি, কারণ নির্বাচন কমিশন এইটা বিচার করার আগে লোকসভা, রাজ্যসভা এবং আরও অনেক বিষয়গুলো নিয়ে তারা সেইটা মতামত দেবেন। কিন্তু আমি আপনাদের বলছি, আমি চরম তৃণমূল কংগ্রেস বিরোধী, চরম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী হয়েও একটা কথা বলছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মানুষের যে ঘৃণাটা ছিল, তিনি গণতন্ত্রকে হত্যা করেছিলেন, তিনি অপরাধীদের আশ্রয়দাতা ছিলেন, তিনি বিরোধী কণ্ঠকে রোধ করেছিলেন, চাকরি চুরি যারা করেছিল তাদেরকে উনি সেভাবে শাস্তি দেননি। আরজি করের ঘটনায় প্রকৃত দোষীকে আড়াল করার চেষ্টা করেছিলেন, তার প্রমোশন দেওয়ার চেষ্টা করেছিলেন। মানুষের কিন্তু এগুলো আওয়াজ ছিল। কিন্তু গতকালের পর থেকে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় তৃণমূলের লোকেরা বা সাধারণ মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কথা বলছেন। অনেকেই, সবাই না। কারণ সবাই জানে যে তৃণমূল কংগ্রেসের এই ঋতব্রত বলুন আর হামিদুল ইসলাম বলুন, এরা কিন্তু যেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ছবি নিয়ে, এরা যদি পদত্যাগ করে আবার নতুন করে জিতে এসে দম দেখাতো তাহলে বুঝতাম। আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন চেয়েছিলাম, বহু ভিডিও করেছি, আজও বলছি যে তৃণমূল কংগ্রেস যেন এই রাজ্য থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়, সেটাই চেয়েছিলাম। কিন্তু তৃণমূল কংগ্রেসকে কোরামিন দিয়ে বাঁচিয়ে রাখার যে চেষ্টা করলো যারা, তারা কিন্তু এর অভিঘাত আগামী দিনে মানুষের কাছ থেকেই পাবে। আমার মনে হচ্ছে যে যারা এলাকায় এলাকায় বিজেপি করেন, কষ্ট করে যারা নির্বাচনটা করেছেন, যারা আদর্শগতভাবে ভালোবেসে বিজেপিটা করেন, তাদের কাছেও কিন্তু এখন একটা অস্তিত্বের সংকট হয়ে যাবে। কারণ সেই দাপাদাপি, সেই দাদাগিরি, এই যে এমএলএ যারা আজকে আছে ধরুন 58, আমার ধারণা ওই কুণাল ঘোষ বা মদন মিত্র এইরকম হাতে গোনা 2-3 জন ছাড়া আগামী দিনে এর বাকিরাও এখানে যোগ দেবে। এখন যাই হোক, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে শুধু এইটুকু বলব যে যারা বাম কংগ্রেসকে ভালোবাসেন, যারা এই সাজানো চিত্রনাট্য, এই পুতুল নাচ, এটাকে সমর্থন করছেন না, তাদের উচিত মানুষের কাছে এই জিনিসটাকে তুলে ধরা যে আসলে শাসক শ্রেণীর সুবিধা হয় এবং বাম কংগ্রেসের উত্থানকে, যারা রুটি রুজির কথা বলে বামেরা, তাদের উত্থানকে রোধ করার জন্য এটা একটা অভিনব বা নবতম রাজনৈতিক চাল বলে আমি মনে করি। এটাই প্রচার করা উচিত। যাক, আপনারা আপনাদের মতামত জানাবেন। আমার বক্তব্য এইটুকুই। ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করবেন, তাতে আমার নোটিফিকেশান সর্বাগ্রে আপনি পাবেন। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকবেন। নমস্কার।